মুসলিম বিশ্বের অন্যতম পবিত্রতম স্থান আল আকসা মসজিদ আজ যেন দাঁড়িয়ে আছে এক মহাবিপজ্জনক মোড়ে। প্রতিদিন বাড়ছে উগ্রপন্থীদের অনুপ্রবেশ, বাড়ছে উত্তেজনা, আর জর্ডান স্পষ্ট ভাষায় বলেছে এটি একটি রেড লাইন, যা অতিক্রম করতে দেয়া হবে না। তবে কি জেরুজালেমের বুকে জন্ম নিতে চলছে নতুন এক ধর্মীয় সংঘাতের বীজ? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনার গভীরে। জেরুজালেমের আল আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ইসরায়েলের দখলে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। পরিস্থিতি সামাল দিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। বুধবারের এই বৈঠকে অংশ নিতে যাচ্ছেন আরব লীগভুক্ত দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও। বৈঠকে নেতৃত্বে রয়েছেন জর্ডান পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। সংকটের সূত্রপাত মূলত আল আকসা প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় উগ্রপন্থীদের ধারাবাহিক অনুপ্রবেশ থেকেই। জর্ডানের হামেশি রাজপরিবারের তত্ত্বাবধানে থাকা এই মসজিদ ও এর প্রাঙ্গণ কেবল মুসলমানদের জন্য নামাজের অনুমতি রয়েছে। কিন্তু গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় 2000 ধর্মীয় ডানপন্থী ইসরায়েলি, যাদের অধিকাংশই অবৈধ বসতি স্থাপনকারী, আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করে। জর্ডানের কর্মকর্তারা একে আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। উদ্বেগ আরও বাড়িয়েছে সেখানে বিশেষ পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ। আম্মানের আশঙ্কা, আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। পররাষ্ট্রমন্ত্রী সাফাদি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, এই অবস্থায় হস্তক্ষেপ ঘটলে তা এমন এক ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে যা ফিলিস্তিন, জর্ডান ছড়িয়ে গোটা মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত হবে। জর্ডানের উদ্বেগ শুধু জেরুজালেমেই সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যাপক উচ্ছেদ আশঙ্কায় রয়েছে দেশটি। এমনটা ঘটলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জর্ডানে ঢুকে পড়তে পারেন, যা দেশটির অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্যের বড় চাপ তৈরি করবে। পূর্ববর্তী শরণার্থী ঢেউ থেকে আসা ফিলিস্তিনি বংশোদ্ভূতেরা ইতিমধ্যেই জর্ডানে 1,15,00,000, যা জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সম্পর্কের টানাপোড়েনে আরও স্পষ্ট হয়ে ওঠে যখন গাজা যুদ্ধে ইসরায়েলের সমালোচনার প্রতিশোধ হিসেবে তেল আবিব জর্ডানের পানি সরবরাহ অর্ধেকে কমিয়ে দেয়। জর্ডানের ইসলামপন্থী উম্মা পার্টির মুখপাত্র দিমা তাহবুব বলেন, পশ্চিম তীর দখলের পরিকল্পনা, পানি চুক্তি লঙ্ঘন এবং আল আকসার তত্ত্বাবধানে প্রতিনিয়ত বাধা দেওয়ার কারণে সম্পর্ক স্বাভাবিকরণ বিরোধী মনোভাব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। আল আকসাকে ঘিরে এই সংকট এখন শুধু জেরুজালেম বা জর্ডানের সীমানায় আটকে নেই, ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে গোটা মুসলিম বিশ্বে। জর্ডান স্পষ্ট করে দিয়েছে এই রেড লাইন অতিক্রম করতে দেয়া হবে না। কিন্তু কূটনৈতিক এই প্রতিরোধ কতদূর কার্যকর হবে, নাকি উত্তেজনা রূপ নেবে বড় কোনো সংঘাতে, সেই উত্তর এখন সময়ই দেবে।